বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব শূন্য আয়কর রিটার্ন মানে সবকিছু শূন্য নয়। এক্ষেত্রে 7টি পরামর্শ করদাতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে শূন্য রিটার্ন কি? শূন্য রিটার্ন মানে কি সবকিছু শূন্য? অনেকে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন সবকিছু শূন্য করে, আয় শূন্য, ব্যয় শূন্য, পারিবারিক খরচ শূন্য, সম্পদ শূন্য। আসলে কি শূন্য আয়কর রিটার্ন বলতে কি বোঝায়? আয় শূন্য, সম্পদ শূন্য, ব্যয় শূন্য, না কর শূন্য? আসলে শূন্য আয়কর রিটার্ন বলে আয়কর মানে আয়কর আইনে কোনো কিছু নেই। শূন্য আয়কর রিটার্ন মানে বুঝতে হবে যে আপনার আয়কর হতে হবে শূন্য। আয় শূন্য নয়, সম্পদ শূন্য নয়, কি হতে হবে? আয়কর হতে হবে শূন্য। তাহলে চলুন শূন্য রিটার্ন কি এটা আমরা জেনে আসি। কারো যদি করযোগ্য আয় না থাকে তখন এই করদাতা যে রিটার্নটা জমা দেন, অর্থাৎ কোন রকম কর না দিয়ে যে রিটার্নটা জমা দেন, সেই রিটার্নকে শূন্য রিটার্ন বলে ধরে নেন কর কর্মকর্তারা, অর্থাৎ রাষ্ট্রের কোনো কর প্রাপ্তি হয়নি। কিন্তু যদি উৎসে কর থাকে, যেমন ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্টের এগেনস্টে উৎসে কর কর্তন থাকলে সেটাকে শূন্য রিটার্ন বলা যাবে না, কারণ অতিরিক্ত কর পরিশোধ না করলেও কর কিন্তু রয়েছে। আচ্ছা, এবার শূন্য রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো। এক হলো করযোগ্য আয় 3.5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ পুরুষ করদাতার ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার নিচে, মহিলা করদাতার ক্ষেত্রে 4 লক্ষ টাকার নিচে আয় হলে করদাতা চাইলে শূন্য রিটার্ন জমা দিতে পারেন। 2, শূন্য রিটার্ন হলো করযোগ্য আয় নেই কিন্তু রিটার্ন দিচ্ছেন, তাই রিটার্ন ফর্মের প্রয়োজনীয় অংশ আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। একটি আয়কর রিটার্নের কিন্তু অনেকগুলো অংশ থাকে। সেটা হচ্ছে কি, আয়কর রিটার্নের একটা জেনারেল ফর্ম থাকে, পাশাপাশি আয়ের অংশ থাকে, আয় ও করের অংশ থাকে, সম্পদ ও দায় বিবরণী থাকে, আয়কর রেয়াত থাকে, পারিবারিক খরচ থাকে, এরকম অনেক কিছু থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো যদি আমরা আরেকবার বলি: আয় নির্ধারণ, আয় ও কর হিসাব, রেয়াতের হিসাব, সম্পদ ও দায় বিবরণী, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি। এগুলো যথাযথভাবে কিন্তু পূরণ আপনাকে করতে হবে। 3 হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যে জীবনযাত্রার ব্যয় বিবরণী অর্থাৎ আইটি10বি জমা দিচ্ছেন, সেই ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। আপনাকে আপনার পুরো বছরের সংসারের খরচ, বাড়ি ভাড়া, শিক্ষা খরচ সহ যাবতীয় খরচগুলো অন্তর্ভুক্ত করতে হবে। 4 হলো শূন্য রিটার্ন জমা দিলেও সম্পদ বিবরণী দিতে হবে। আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে আপনাকে অবশ্যই সম্পদের পরিমাণ যদি 50 লক্ষ টাকা পেরিয়ে যায়, অবশ্যই আপনাকে কিন্তু সম্পদ বিবরণী জমা দিতে হবে। আপনি যদি ওই কর বর্ষে কোনো বাড়ি গাড়ির মালিক হন তাহলেও কিন্তু আপনাকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। কোন কোন ক্ষেত্রে সম্পদ বিবরণী জমা দিতে হবে, এরকম 5 থেকে 6টা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়া যে আপনার সম্পদের পরিমাণ যদি 50 লক্ষ টাকার বেশি হয়, আপনি যদি গাড়ি এবং বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আইটি10 বি অর্থাৎ সম্পদ ও দায় বিবরণী আপনাকে জমা দিতে হবে। 5 হলো মনে রাখতে হবে কোনো সম্পদ নিজের নামে থাকার পরেও সেটা না দেখানো একটা বড় ধরনের ভুল। তাই শূন্য রিটার্ন জমা দেওয়ার আগে বুঝে শুনে রিটার্ন ফর্ম পূরণ করতে হবে, তাহলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন। ভুলভাবে জমা দিয়ে যে কোনো সময় বিপদে পড়তে পারেন, অর্থাৎ কোনো সম্পদ কোনো দায় যদি আপনার গ্যাপ পড়ে যায়, না দেখিয়ে থাকেন, তাহলে এই সম্পদটা পুরো পরবর্তীতে কিন্তু আয়কর রিটার্নে দেখাতে হলে আপনাকে ট্যাক্স দিয়ে দেখাতে হবে। আবার কোনো কারণবশত গাড়ি আছে, গাড়ির খরচটা আপনি না দেখালেও এই খরচটা ডিজালাও করলেও কিন্তু ডিজালাও করেও আপনার আয়কর বাড়িয়ে দিতে পারে আয়কর অফিস। এরকম কিছু ফাইল বা এরকম কিছু উদাহরণ কিন্তু আমরা দেখেছি, অতএব বুঝে শুনে আপনাকে করতে হবে। এরপর আসি 6, বর্তমানে 39টি সেবা রয়েছে। সেই সরকারি সেবাগুলো পেতে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন জমার প্রমাণক দিতে হবে। তবে অনেকেই এই 39টি সেবা পাওয়ার জন্য তারা করেন কি, শুধুমাত্র শূন্য রিটার্ন জমা দিয়ে থাকেন। তো এই 39টি সেবার মধ্যে যেমন সঞ্চয়পত্র ক্রয়, মানে 10 লক্ষ টাকার অধিক, ঋণ নেওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, অভিজাত ক্লাবের সদস্য হওয়া, পেশাজীবী সংগঠনের সদস্য হওয়া ইত্যাদি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু শূন্য রিটার্ন জমা দিলে ভেবে চিন্তে বুঝে শুনে কিন্তু আপনাকে শূন্য রিটার্ন জমা দিতে হবে। 7 হলো শূন্য রিটার্ন জমা দেওয়া অনেক সময় প্রয়োজনীয় উপকারী হলেও তা জমা দেওয়ার আগে আপনাকে আপনার আর্থিক অবস্থা, আইনগত বাধ্যবাধকতা এবং ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রাখা কিন্তু অনেক বেশি দরকার। প্রয়োজনে একজন আয়কর পরামর্শক বা আয়কর বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে পারেন শূন্য রিটার্ন জমা দিবেন কিনা, বা আপনার কত টাকার আয় ব্যয় সম্পদ দায় রয়েছে সেটা আয়কর হিসাবায়ন কিভাবে করবেন, আয়কর রেয়াত কিভাবে হিসাবায়ন করবেন, আইনগত কোনো জটিলতা আছে কিনা,
এই জিনিসগুলো মোটামুটি ট্যাক্সের প্ল্যানিং গুলো কমপ্লিট করেই আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে কি শূন্য রিটার্ন জমা দিবেন না ট্যাক্সড রিটার্ন অর্থাৎ কর প্রদেয় রিটার্ন জমা দিবেন। যাই হোক সম্মানিত শুধু আশা করছি উপকৃত হয়েছেন। শূন্য রিটার্ন কখন জমা দিবেন, কেন জমা দিবেন, কেন জমা দিবেন না, এরকম অনেক বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তবে বুঝে শুনে জমা দিবেন। তবে যারা আয়কর এর ট্যাক্সের প্ল্যানিং নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পরামর্শ নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনি যে কোনো ধরনের কনসালটেন্সি সার্ভিসও আপনি চাইলে নিতে পারবেন। আপনি আপনার সমস্যার কথা বলে আপনি সলিউশনও ওভার দ্য ফোনে আপনি কথা বলে আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। তো যাই হোক সম্মানিত শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন বিষয়টি জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।